দর্শক আবার চলে এলাম ধরতক্তা মার প্রেক চ্যানেল থেকে একটি ব্রেকিং নিউজ নিয়ে। আর আজকের নিউজটা জমজমাট এবং ফাটাফাটি আর খুবই অবিশ্বাস্য এক কাণ্ড। শুনলে গা শিউরে উঠবে এমনই এক কাণ্ড করেছে আজকের এই নতুন যুবক। কে তিনি, কোথা থেকে এলো, কি তার পরিচয়, কিভাবে এমন একটি অবিত্ত কাণ্ড করে বসলেন। আজকের পৃথিবীতে মানুষ যা কল্পনা করতেও ভয় পায় সেই একটি কাজ করে দেখিয়েছেন আজকের এই যুবক। বাংলার এই প্রচণ্ড শীতের ভিতরও তিনি স্নান করে দেখিয়েছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। কি আজব লাগলো না বিষয়টা? হ্যাঁ, চলুন শুনে নিই সরাসরি এই যুবকের কাছ থেকে তিনি কিভাবে এটি করলেন। তো দাদা, আপনি কিভাবে এই কাজটি করলেন যদি কিছু বলেন। মানে চারিদিকে তো আপনাকে নিয়ে শোরগোল পড়ে গেছে একদম। আরে না, তেমন কোনো ব্যাপার না। আমি জানি যে আমি শীতে স্নান করে সারা বিশ্বের ভিতর আলোড়ন ফেলে দিয়েছি। কারণ আমি সেই প্রথম ব্যক্তি যে কিনা শীতে ১ মাস পর স্নান করেছি। এর জন্য আমাকে কোনো থ্যাংক ইউ বা কোনো ক্রেডিট-ফেডিট দেওয়ার দরকার নেই। আসলে সাংবাদিক সম্মেলনে আপনাদের সাথে আমার এই বিষয়টা নিয়ে যে এত বড় একটা নিউজ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো আগামী প্রজন্মের কাছে আমি একটি উদাহরণ। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, আগামী প্রজন্মের কাছে আমি একটি উদাহরণ। কেন? আমি শীতে স্নান করেছি। কিভাবে স্নান করতে হয় তার জন্য তো আগামীতে আমি একটি বই লিখব যে শীতে কিভাবে স্নান করতে হয়। সত্যি স্যার, সত্যি হ্যাঁ, আপনাকে হ্যাঁ, পেয়ে মানে আমাদের গর্বিত এত মনে প্রশংসা হচ্ছে। করবেন না। আপনি এই প্রচন্ড শীতে যে এই মহান কাজটি করেছেন, মানে কি বলে যে আপনাকে। তবে আপনাদের একটা জিনিস মানতে হবে। কেননা শীতে স্নান করার ক্ষমতা সবার থাকে না। এটা ঈশ্বরের অশেষ এক ক্ষমতা যিনি আমাকে দান করেছেন। আমি ৭২ দিন পর শীতে স্নান করলাম। স্যার, ৭২ দিন? মানে এই ৭২ দিন আমি তপস্যায় ছিলাম। কিভাবে শীতে স্নান করবে আগামী প্রজন্মের জন্য যে বইটা আমি লিখব সেই বইয়ে লেখা থাকবে যে প্রতিদিন শীতে কিভাবে স্নান করবে। মানে এই ব্যাপারটার জন্যই কি তো আপনার। সেই ক্ষেত্রে আমাকে তপস্যা করতে হয়েছে। আর সেই জ্ঞান থেকে আমি আজ স্নান করে সারা বিশ্বের ভিতরে একটা আলোড়ন ফেলে দিয়েছি। সবাই এই নিয়ে আমাকে অনেক ক্রেডিট দিচ্ছে। কেউ তো সেলফি তোলার জন্য আমি তো মানে বাড়ির বাইরে যেতে পারছি না। যার সাথে দেখা হচ্ছে সেই সেলফি তুলছে, বলছে আপনি তো বিশ্বের কাছে উদাহরণ। হ্যাঁ স্যার, সত্যি বলেছে তারা। সত্যি আপনি শীতের কি ভিতরে বলবো? স্নান করে যা না, করেছেন। মানে শীতে স্নান করার জন্য ম্যাক্সিমাম আপনাদের যেটা দরকার সেটা হলো হ্যাঁ হ্যাঁ, তা তো প্রথমত অবশ্যই। শীতে স্নান করতে গেলে এই ভয়টা দূর করতে হবে, জলকে মনে করতে হবে বন্ধু। হ্যাঁ সত্যি। বন্ধুর সাথে যেভাবে আলিঙ্গন করবেন জলের সাথেও সেইভাবে আলিঙ্গন করবেন। একবার স্নান করে ফেললে তারপর আর কোনো দুঃখ নেই, রুমাল তো আছেই, মুছে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার কাছেও স্নান করার সময় বিষয়টা অনেক ডিফিকাল্ট লেগেছিল, তবে আমি তেমন একটা কেয়ার করি নাই। কেননা ওই যে বললাম হ্যাঁ হ্যাঁ। ইয়াং জেনারেশন দিন দিন এখন অতল সাগরে তাদের অবগতির জন্য ডুবে যাচ্ছে। তো আমি তাদের এই পরিস্থিতি থেকে উঠানোর জন্য আর কি শীতে স্নান করার এই পদ্ধতিটা, এই বইটা আমি লিখবো। তো খুব